কি বিরোধিতা করবেন? ওলামায়ে কেরাম পর্যন্ত আলেম ক্ষমতার লোভের কারণে, ক্ষমতার পিছনে পড়ে, ক্ষমতা পাওয়ার উদ্দেশ্য করে স্কুলের বিরোধিতা করে, স্কুলের পক্ষে গেল আর ইসলামের বিপক্ষে গেল। গাজীপুরের নাসিরউদ্দিন আলেম, শুধু ক্ষমতাকে পাওয়ার জন্য সে একটা এমপিত্ব পাবে বা মেয়র পদ পাবে, এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে গেল, স্কুলের পক্ষে গেল। সেই নাকি আতাউর রহমান বিক্রমপুরী, সে নাকি পুরা দেশকে হট্টগোল লাগানোর চেষ্টা করতেছে। আলেম মানে নামদারি আলেম, ওর ইমান আছে? হ্যাঁ বলেন আছে? অটো চলে গেছে মিয়া, ক্ষমতার জন্য। সামনে নির্বাচন, যদি এখন একটা হট্টগোল লাগে তাহলে তো ভোট পাবে না। এদেরকে ধরে ধরে সাইজ করতে পারতাম তাহলে দিকটা শান্তি হতো। আমাদের মুরব্বীরা কি করে আল্লাহ জানে। আমার মনে হয় সব কয়টা ক্ষমতার পিছনে ছুটতেছে। সামনে নির্বাচন, তো সব কয়টার মুখ বন্ধ, ও তো 2 মাস পর্যন্ত বন্ধ। আমরা যারা বলি আমাদেরকে হুমকি দেওয়া হয়, তোমরা যখন ডাক দিবা তখন দেশের আনাচে কানাচে সমস্ত যুবকেরা লাফিয়ে পড়বে, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আজ অব্দি পর্যন্ত ডাক দেয় না। এখন যখন একটা জগা খিচুড়ি একজন শুধু আতাউর রহমান বিক্রমপুরী কথা বলেছে, এখন দেখতেছে ওনাকে নিয়ে সারা বাংলাদেশের যুবকেরা মাথায় নিয়ে নাচতেছে। এখন সবার চোখ তুলছে, যদি না নামে তাহলেও বিপদ, সামনে ভোট পাবে না। আমি বলি তারপরেও না বলি, ভোট পাওয়া বা ক্ষমতায় যাওয়া এটা আমাদের মাকসাদ হইতে পারে না। আমাদের মাকসাদ দেশের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারবে না। আমাদের মাকসাদ হতে হবে দেশের মানুষ কেমন করে ভালো থাকে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ক্ষমতায় গেলেই কি শুধু মানুষের উপকার করা যায়, আর ক্ষমতায় না গেলে উপকার করা যায় না মনে হয়? যায় না? ক্ষমতায় না গিয়ে আরো মানুষের বেশি উপকার করা যায়। ক্ষমতায় গেলে তো বিপদ মিয়া। একজন চেয়ারম্যান হওয়ার আগে যেমন থাকে, পরে কি আর তেমন থাকতে পারে নাকি? চেয়ারম্যান একজন ভালো থাকতে চাইলেও তাকে ভালো থাকতে দেওয়া হয় না। আর চাইলে একজন কোটিপতি, একজন সম্পদওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। চাইলে একজন সম্পদওয়ালা দেশপ্রেমিক হয়ে যেতে পারে। চাইলে একজন সম্পদওয়ালা জনগণের পাশে দাঁড়িয়ে যেতে পারে। এটাই বাস্তবতা। আমার দেশের হিন্দুরা এই কাজ করতেছে, আমার দেশের না। আমি আপনি ঘুমাচ্ছি, দেশের চতুর্পাশ দিয়ে বাহির থেকে মানুষ এনে ভোটার আইডি কার্ড বানিয়ে দেশের ভিতরে নাগরিকত্ব দেওয়া হচ্ছে মিয়া। আমরা বলবেন হুজুর এইগুলো কেন বলেন? আমরা এই জন্যই বলি, আমাদের ঈমান আছে, দেশের প্রতি মহব্বত আছে। আপনি যে প্রশ্ন করেন এগুলা কেন বলেন? আপনার ভিতরে দেশপ্রেম নাই, আপনার ভিতরে ঈমানের দুর্বলতা আছে, আল্লাহর রাসূলের ভয় নাই, যার জন্য আমাদেরকে এই প্রশ্ন করেন। অথচ আমরা নিজের জীবনের রিস্ক নিয়ে কথা বলে দেখি, কই আমাদেরকে সাপোর্ট করবেন, কই আমার বিরোধিতা করবেন। যে ইমামকে, একজন ইমাম গত 2 মাস পর্যন্ত তাকে শুধু চিঠি দেওয়া হচ্ছিল, ইসকনের বিরুদ্ধে কিছু বলবেন না, ইসকনের বিরুদ্ধে কিছু বলবেন না। চিঠিগুলা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। চিঠির ভিতরে ছবি অঙ্কন করে দেখিয়ে দিয়েছে যে একেবারে কতল করতেছে, হত্যা করতেছে, এরকম যে ধরলেই মেরে ফেলবে। বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখে না এগুলা সব দেখতেছে। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আজ সকালে পুলিশ একজনকে ঘুষ দিলে তুই স্বীকার করবি না, ইসকনের বিপক্ষে তুই যাবি না, পুলিশ তাকে ঘুষ দেয়। বুঝেন এইবার দেশ কোন পরিস্থিতিতে আসে। মুরব্বীদের দিয়ে কিছু হবে না, যুবকদেরকে সোচ্চার হতে হবে। ইসলামের বিপক্ষে যেখানেই আসবে, যেখানেই কথা হবে, মা বুঝি না বাপ বুঝি না তাকেই সাইজ করা হবে ইনশাআল্লাহ। ইসলামের ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। আইয়ুব আলাইহিস সালামের কথা বলতেছিলাম। আইয়ুব আলাইহিস সালামের ব্যথা শুধু আস্তে আস্তে বাড়তেছিল। ঠিক
ইসলামের ব্যথাও আজ আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে। আপনাদের লাগবে না ইনশাআল্লাহ, যুবকরাই যথেষ্ট, ঠিক কি না? মুরব্বীদের লাগবে না, আপনারা শুধু বসে বসে শুধু বিরোধিতা করেন। যুবকরা বিরোধিতা করে না, যত সব মুরব্বীরা বিরোধিতা করে। আর মুরব্বীরাও সব না, যারা ইসলামের দুশমন তারা। আশ্চর্য হয়ে যায় কি করে করে এই সমস্ত কাজ। আপনি ভাববেন আপনার মেয়ে আছে, আপনার নাতি আছে, আপনার নাতনি আছে, আপনার ভাতিজি আছে, সেই ঘটনাটা যদি আপনাদের সাথে হতো, আমার সাথে হতো, আমি তো মনে হয় মাটি ফাঁক করে মরে যেতাম। ওই লোকগুলো তো এখনো পর্যন্ত বেঁচে আছে। আপনি ভাবতে পারেন একটা মাদ্রাসার মেয়ে 3 দিন পর্যন্ত ধর্ষিতা হয়েছে। আর যদি হিন্দুদের কোনো, বৌদ্ধদের কোনো, খ্রিস্টানদের কোনো মেয়েদেরকে ইসলামিক না শুধু নাম আসতে মুসলমান, শুধু আঙ্গুল ইশারা করে টার্গেট করে একটা কুচোখে কথা বলতো, তাহলে দেখতেন পুরা পৃথিবী উত্তাল হয়ে যেত। আর আমার দেশের সুশীল সমাজের মুসলমান কিছু মুরব্বীরাও বলতো মুসলমান দাবি করে আবার গেছে কেমনে। কিন্তু আজ অব্দি পর্যন্ত কোনো জায়গায় শুনলাম না এই জিনিসটার বিরোধিতা করা। পারে না। আর যদি ক্ষমতায় যান, আপনাকে পূজাতেও যাইতে হবে, ঈদগাহে যাইতে হবে। কি করবে? আমাদের ধর্ম উপদেষ্টা দেখেন নেই, বাধ্য হয়ে গিয়েছে। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত নিজের জবানকে চুপ রেখেছে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। এরা আলেম না, এরা আলেম নামের কুলাঙ্গার। এরা আলেম হতে পারে না। এদের নামের আগে আলেম দিবেন না, এদেরকে মাওলানা বলবেন না। এরা ইসলামের শত্রু, এরা আল্লাহর রাসূলের শত্রু, এরা দেশের শত্রু। না পারে আমাদের বিমানবন্দরে আগুন দেয় নাই, হ্যাঁ? এটা কি এমনি লাগছে? হ্যাঁ, এমনি লাগে। সামান্য একটু আগুন ছিল, পারলেই নিবাইতে পারত, কিন্তু নিবায় না। এটা আরো আস্তে আস্তে করে বড় হয়েছে। ভাবনা চিন্তা একটাই, দেশকে অচল করে দেওয়া। দেশ যেন ভালোভাবে চলতে না পারে, একটা হট্টগোল লাগায় দেওয়া। শয়তান শুধু অল টাইম আমাদের পিছনে লেগে আছে। যার সম্পদ যায় সে না বুঝে এই সম্পদের মূল্য কতটুকু। নিজের আপন শরীরের রক্তকে পানি বানিয়ে এই টাকা আর্ন করেছে আমার বিদেশি ভাইয়েরা। একজন এসে বলল, আমাদের লোকগুলোকে আমরা সাইড করে ফেলেছি। দেখেন নাই ভিডিও? তার মানে কি বুঝায়? কি বুঝায়? কি বুঝলেন? পরিকল্পিত আগুন না, যেই লাগা পরিকল্পিতভাবে দেশের ভিতরে একটা হট্টগোল লাগানোর চেষ্টা করে। আমরা বললে আমাদের সমস্যা হয়ে যায়। কি সমস্যা? হুজুর আপনারা শুধু সমস্যা করেন, হট্টগোল লাগান। হট্টগোল কি হুজুরেরা লাগায়? হ্যাঁ, হুজুরেরা লাগায় না, তোমরা লাগাও। সরকার পদে বর্তমান যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, প্রত্যেকটা সন্ত্রাস। আপনি মানেন আর না মানেন, একজন মুসলিম বোনকে দিনের পর দিন 3 দিন পর্যন্ত হিন্দুয়ানিরা অমুসলিমরা দর্শন করলো। আজ 3 মাস প্রায় চলতেছে। আজ অব্দি পর্যন্ত থানায় গেলে থানায় বিচার পর্যন্ত নেয় না, কেস নেয় না। এটা 95% মুসলমানের দেশ। আপনি আমি ঘুমাচ্ছি। সেটার প্রতিবাদ করেছে একজন টঙ্গীর একজন বয়োজ্যেষ্ঠ ইমাম সাহেব, তাকে গুম করা হয়েছে। গুমটা কি আশ্চর্যজনক গুম। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হইল। উদ্দেশ্য ছিল দেশের গণ্ডি পার করে অন্য দেশে, অর্থাৎ ইন্ডিয়ায় নিয়ে গিয়ে তারপর মারবে। রাখে আল্লাহ মারে কি? রাখে আল্লাহ মারে কি? আপনি কি বলেন? প্রশাসনের হাত নাই? প্রশাসনের হাত নাই? কথা বলবেন না? প্রশাসনের হাত নাই, সরাসরি হাত। গতকাল রাত্রে আমিও ছিলাম। গতকাল রাত্রে ওই জায়গার ভিতরে গিয়ে লোকটা
ভোটটাকে নিয়ে এখনো পর্যন্ত লাইভ চলতেছে। আমি জুমার বয়ানে আসার আগে সকালবেলা পর্যন্ত দেখেছি। পুলিশ বলতেছে আপনারা হুজুরের হট্টগোল লাগায়েন না, ইসকন এই দেশের ভিতরে ক্ষতি করতেছে না, আমরা আমাদের নাকি ক্ষতি করতেছি। অথচ ইসলামটাকে, বাংলাদেশটাকে ইসকনের দালালেরা পুরা ধ্বংস করে দিচ্ছে। ঢাকা ভার্সিটি দাবি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ হয় নাই? গত সপ্তাহে বিচার হয়েছে। আমরা মুসলমান। আর ওলামায়ে কেরাম যখন কথা বলবে তখন আপনি এসেই বলবেন হুজুর এগুলো বলার কি দরকার। মনে রাখবেন আপনার মেয়ের এই পরিস্থিতি হবে ইনশাআল্লাহ। যারা বলবে যে এগুলো বলার কি দরকার, আপনার মেয়ের এইরকম পরিস্থিতি হবে, হয়তো আপনি জানবেন না, গোপনে হবে, হয়তো আপনি জানবেন না। আপনি একটা বার ভাবেন তো, আমার মেয়েটাকে যদি 3 দিন পর্যন্ত এই সমস্ত নষ্ট ছেলেরা ধর্ষণ করতো, আমার পরিস্থিতিটা কি হতো? মেনে নিতে পারতেন? মেনে নিতে পারতেন? পারতেন না। অথচ আমরা এই দাবি করি কি ভাই, আমরা মুসলমান। আমরা শুধু কবরের নিচের আলোচনা শুনতে চাই, কি হচ্ছে না হচ্ছে তা শোনার এবং বুঝার দরকার নাই। কবরের নিচের আলোচনা কান্নাকাটি দিয়া যদি আর দোয়া দুয়ে যদি ইসলাম কায়েম হইতো, আল্লাহর রাসূল 27টা যুদ্ধের ভিতরে সেনাপতির দায়িত্ব পালন করতেন। তার মানে কি বোঝা গেল? শুধু দোয়া দিয়ে যদি ইসলাম কায়েম হয়ে যেত, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার ছিল? উহুদের প্রান্তরে গিয়ে নিজের শরীরের রক্ত জড়ানোর কোনো প্রয়োজন ছিল? আল্লাহর কাছে দোয়া করলেই তো হয়ে যেত। আপনিও এটাই মনে করতেছেন হুজুর শুধু কবরের নিচের আলোচনা করেন, তাহলে আমাদের উন্নতি পারবেন না। আপনার ঈমানকে ধ্বংস করে দিবে, আপনার ইসলামকে ধ্বংস করে দিবে, সর্বোপরি কথা শেষ, আপনার দেশকে ধ্বংস করে দিবে। আপনি এখনো ঘুমাচ্ছেন, আপনি এখনো পর্যন্ত আলেমের বিরোধিতা করতেছেন, অথচ দেশকে পুরা ইসলাম ধ্বংস করে দিচ্ছে। আজকে পুলিশ যে আমার টাকায় খায় পড়ে, আমার টাকায় তার পরিবার চলে, সে যে পানি ব্যবহার করে আমার টাকার, সে যে এক লোকমা ভাত মুখের ভিতরে দেয় আমার টাকায়, অথচ মুসলিম কান্ট্রির ভিতরে, মুসলিম দেশের ভিতরে বসবাস করে আমাদের বোনকে, আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য ইসকন পায়তারা চালাচ্ছে। আমরা গিয়ে কেস দিব, তারা সেই কেস গ্রহণ করতে চায় না, বলে যদি গ্রহণ করি তাহলে দেশের ভিতরে একটা হট্টগোল লাগবে। তার মানে কি পাকিস্তানের দালাল? হ্যাঁ, কোন জায়গার দালাল? হ্যাঁ, ইন্ডিয়ার দালাল। আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে